শিক্ষার্থীদের জন্য ক্রিসাট আশুটেক্স গবেষণা প্রতিযোগিতা অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজ আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিচারকবৃন্দ, অনুষদ সদস্য এবং সবচাইতে গুরুত্বপূর্ণভাবে আমাদের উৎসাহী অংশগ্রহণকারীদের আমাদের মাঝে উপস্থিতি পেয়ে আমরা আনন্দ বোধ করছি, যারা এই অনুষ্ঠানের প্রাণকেন্দ্র। আমরা আমাদের টাইটেল স্পন্সর আশুটেক্স বিডি লিমিটেডকে আন্তরিক ধন্যবাদ জানাই তাদের মূল্যবান সহায়তা ও গবেষণা শিল্প একাডেমিয়ার সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়নের প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতি প্রদানের জন্য। আমাদের এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ তৈরি করা, তাদের মধ্যে চিন্তাশীল, উদ্ভাবনী শক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলা। 5 মিনিটের মধ্যে একজন প্রতিযোগীকে তার গবেষণার মূল ভাব, গুরুত্ব এবং ফলাফল উপস্থাপন করতে হবে। এটি যেমন একটি চ্যালেঞ্জ, তেমনি একটি অসাধারণ সুযোগও। এক নজরে আজকে আমাদের প্রোগ্রামের আউটলাইন। অনুষ্ঠানের শুরুতেই আমি ক্রিসাট সম্পর্কে সবাইকে ধারণা দিতে চাচ্ছি। ক্রিসাট মূলত একটা গবেষণাধর্মী প্ল্যাটফর্ম, যার ফুল ফর্ম সেন্টার ফর রিসার্চ ইনোভেশন ইন সায়েন্স, আর্টস অ্যান্ড টেকনোলজি। ক্রিসাটের যাত্রা শুরু হয়েছিল 2012 সালে। আমরা ছবিতে একটা হলুদ ব্যানার দেখতে পাচ্ছি। শুরুতে ক্রিসাট ক্লদিং ইনস্টিটিউট নামে আরম্ভ করেছিল। সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স অনুমোদন নিতে গেলে তারা ক্লদিং ইনস্টিটিউট নামে নিবন্ধন নিতে জটিলতা সৃষ্টি করলে আমরা ক্রিসেটের নামে নিবন্ধন করি। উপরোক্ত ছবিতে আমরা দেখতে পাচ্ছি 2012-13 সালের দিকে বুটেক্স এবং আসুনুল্লাহ ইউনিভার্সিটি কিছু সংখ্যক তরুণ শিক্ষকদের গবেষণা ট্রেনিং প্রদান করছেন ডক্টর আবু সাদাত মোহাম্মদ সায়েম স্যার। সেই সময় তারা তাদের জার্নাল প্রকাশ করেছিল বিভিন্ন পাবলিকেশনের সাথে। বর্তমানে তারা অনেকেই সিনিয়র শিক্ষক এবং উচ্চপদস্থ অবস্থানে রয়েছেন। 2014 সাল থেকে ধারাবাহিকভাবে এই গবেষণা অনুষ্ঠিত হয়ে আসছে, যার কিছু স্মৃতিচিহ্ন আপনারা এই স্লাইডে দেখতে পাচ্ছেন। এই ছবিগুলোর মাধ্যমে আমরা টিআরসি এর পূর্ববর্তী বছরের কার্যক্রম ও সাফল্যের একটি মুহূর্ত তুলে ধরেছি। টিআরসি 2014 থেকে শুরু করে 2017 পর্যন্ত প্রতিটি বছরের কনফারেন্সে দেশি বিদেশি গবেষক, একাডেমিশিয়ান, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন। এইভাবে 2018 সাল পর্যন্ত টেক্সটাইল রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত হয়। মাঝে কোভিডের জন্য কিছুদিন বন্ধ থাকলেও 2024 সালে পুনরায় সাউথ ইস্ট ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠান আয়োজন সম্পন্ন হয়। ছবিতে আমরা 2024 সালের অনুষ্ঠিত কনফারেন্সের আগত অতিথিবৃন্দের একাংশকে দেখতে পাচ্ছি। এছাড়াও গত বছর আগস্ট 2024 থেকে ক্রিসাট আগ্রহী স্টুডেন্টদের এবং তরুণ শিক্ষকদের নিয়ে ক্রিসাট ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে। আমরা ছবিতে কিছু শিক্ষার্থীবৃন্দকে ট্রেনিং প্রোগ্রামের অংশ হিসাবে আরএচ কর্পোরেশন ল্যাব ভিজিটের চিত্র দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত 100 জনেরও শিক্ষার্থীর ট্রেনিং প্রোগ্রাম প্রদান করা হয়েছে, যারা অলরেডি তাদের জার্নাল প্রকাশ করেছে বিভিন্ন পাবলিকেশনের সাথে। বর্তমানে 4টি ট্রেনিং প্রোগ্রাম চালু রয়েছে ক্রিসেটের। প্রোগ্রাম সমূহ দেখা যাচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। তারপর আমি বলি। নাম্বার 1, লেভেল 1 ট্রেনিং, রিসার্চ স্কিল অ্যান্ড একাডেমিক রাইটিং ট্রেনিং। 2, লেভেল 1 ট্রেনিং, ডিজিটাল ফ্যাশন ইনোভেশন রিসার্চ স্কিল ট্রেনিং বেসিক। 3, level 2 training, writing systematic review including group activities. 4, level 2 training, digital fashion innovation research skill training advance. এই বছর ক্রিসাট আশুটেক্সের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য ক্রিসাট আশুটেক্স রিসার্চ কম্পিটিশন আয়োজন করতে যাচ্ছে টেক্সটাইল এবং সকল ফ্যাশন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য। প্রতিযোগিতা আয়োজনে আশুটেক্স বিডি লিমিটেডের সহযোগিতার জন্য আশুটেক্স বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ডক্টর আবু সাদাত মোহাম্মদ সায়েম স্যারকে অনুরোধ জানাচ্ছি।
ওকে, ধন্যবাদ মিস্টার ওমর ফারুক। আমি আমার একটু স্লাইডটা শেয়ার করি, তারপরে প্রেজেন্টেশনে যাই। আমার উদ্দেশ্য হচ্ছে আমরা যে কম্পিটিশনটা রান করছি তার সম্বন্ধে একটু ব্যাকগ্রাউন্ডটা সবাইকে জানানো, যাতে আমাদের স্টুডেন্টরা যারা পার্টিসিপেন্ট আছে তারা সহ যারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাই একটা ধারণা পাবেন আমাদের কম্পিটিশনটা সম্পর্কে। রাইট, আমরা বলি ক্রিসেট রিসার্চ কম্পিটিশনস ফর টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন স্টুডেন্টস। আসলে আমাদের একটা ব্যানার হলেও দুটা কম্পিটিশন আছে এর মধ্যে, এবং এই কম্পিটিশনগুলো হচ্ছে ক্রিসেটের রিসার্চার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন লাইন উইথ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 9 এর অধীনে। আমার পক্ষ থেকে আমি আসুটেক্সকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং এই কম্পিটিশনটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। আমি যে দুটা কম্পিটিশনের কথা বলতেছিলাম, একটা হচ্ছে 5 মিনিট রিসার্চ কম্পিটিশন, আরেকটা হচ্ছে ক্রিসেট পোস্টার কম্পিটিশন। এবং এই এই এডিশনটা, এই বছরের এডিশনটাতে আমাদের সাথে আসুটেক্স যোগ দেওয়াতে আমাদের এই কম্পিটিশনের নাম হচ্ছে ক্রিসেট আসুটেক্স রিসার্চ কম্পিটিশন। ওকে, পার্টিসিপেন্টদের যেই বেনিফিট হচ্ছে এই কম্পিটিশনটার মাধ্যমে, এটা শুধুমাত্র একটা কম্পিটিশন জয়েন করা বা কেউ কিছু প্রাইজ উইন করলো সেটাই না। এই কম্পিটিশনটার মাধ্যমে যারা পার্টিসিপেন্ট, আমাদের এই এডিশনে 30 জন পার্টিসিপেন্ট আছে আমাদের সাথে, সবাই রিসার্চ স্কিল ট্রেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরে আমাদের সব পার্টিসিপেন্টরাই আমাদের নভেম্বরের 1 তারিখে ইনশাল্লাহ যে কনফারেন্স হবে সাউথ ইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে, সাউথ ইস্ট ইউনিভার্সিটির কোলাবোরেশনে, সব কনফারেন্সে তারা পার্টিসিপেট করতে পারবে। যারা এই প্রোগ্রামে আছে এবং ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করছে সবারই একটা পাবলিকেশনের এক্সারসাইজের থ্রু দিয়ে যাওয়ার সুযোগ হবে। এই এক্সারসাইজের মাধ্যমে আমরা বলতেছি যে নর্মালি একটা জার্নালে সাবমিট করলে যে ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, ডাবল ব্লাইন্ড পেয়ার রিভিউ, রিভিউয়ারের কমেন্ট, সেই এক্সারসাইজটার মাধ্যমে সবাই যাবে এবং রেফারি বা ডাবল ব্লাইন্ড পেয়ার রিভিউ সাকসেসফুল হলে তাদের পেপারটা আমাদের টিআরসি বুক অফ পেপারসে পাবলিশড হবে। সো সব পার্টিসিপেন্টরাই একজন রিসার্চার হিসেবে গবেষণা আর্টিকেল তৈরি করা এবং তার রাইট, আমি কন্টিনিউ করি। সেই পাবলিকেশন এক্সারসাইজের একটা জার্নি বা এক্সপেরিয়েন্স হওয়ার সুযোগ হচ্ছে আমাদের সব পার্টিসিপেন্ট বা কন্টেস্ট্যান্টদেরকে। তারপরে যারা উইন করবে তাদের জন্য তো প্রাইস বা রিওয়ার্ড আছেই, এছাড়া সবাই সার্টিফিকেট পাচ্ছে। যেহেতু আমরা কম্পিটিশনস বলছি, আমাদের দুইটা কম্পিটিশন, একটা হচ্ছে ভার্বাল প্রেজেন্টেশন 5 মিনিটের, আর একটা হচ্ছে গিয়ে পোস্টার কম্পিটিশন। কিন্তু আমাদের এই কম্পিটিশনটার শর্টলিস্টিং প্রসেস একটা। ওকে, আমি এবার প্রেজেন্টেশনে ব্যাক করি। রাইট, এজ এ পার্ট অফ দি কম্পিটিশন আমাদের পার্টিসিপেন্টরা যা করতে হচ্ছে তাদের, they attended 2 training sessions, বেসিক রিসার্চ স্কিল ট্রেনিং, কিভাবে লিটারেচার রিভিউ করতে হয়, লিটারেচার সার্চ করতে হয়, একাডেমিক রাইটিং এর কি বৈশিষ্ট্যগুলো আছে, প্লেজারিজম কি এবং কিভাবে অ্যাভয়েড করতে হয়, জার্নাল আর্টিকেল কত ধরনের হয়, তাদের বৈশিষ্ট্যগুলো কি, এই বেসিক ট্রেনিং গুলো তারা পেয়েছে অলরেডি। এখন তাদের কাজ হচ্ছে গিয়ে 500 ওয়ার্ডের একটা টেকনিক্যাল এসে তাদের সাবমিট করতে হবে অন এ চোজেন টপিক। তাদের স্বাধীনতা আছে, তারা যে কোনো টেক্সটাইল এবং ফ্যাশন রিলেটেড টপিক সিলেক্ট করে তার উপর লিটারেচার রিসার্চ করবে এবং তারা একটা টেকনিক্যাল এসে সাবমিট করবে। এই টেকনিক্যাল এসেটা আওয়ার জাজেস উইল বি মার্কিং। তারপরে সামটাইমস ইন সেপ্টেম্বর আমরা সব পার্টিসিপেন্টদেরকে ইনভাইট করব 5 মিনিট প্রেজেন্টেশন দেওয়ার জন্য অন দেয়ার রিসার্চ অ্যান্ড দেয়ার
পেপার, এবং সেই প্রেজেন্টেশন প্লাস হচ্ছে গিয়ে 500 ওয়ার্ডের যে টেকনিক্যাল এসে, তার যে জয়েন্ট মার্কিং বা টোটাল মার্কের উপর বেস করে আমরা দুইটা স্ট্রিমে দুইটা কম্পিটিশনের জন্য পার্টিসিপেন্টদেরকে শর্টলিস্ট করব। একটা হচ্ছে গিয়ে 5 জন কম্পিটিশন পার্টিসিপেন্টকে বা কন্টেস্টেন্টকে আমরা শর্টলিস্ট করব 5 মিনিট রিসার্চ কম্পিটিশন, যেটা ভার্বাল প্রেজেন্টেশনের জন্য। এবং এই শর্টলিস্টেড কন্টেস্টেন্টরা আমাদের কনফারেন্সের দিন কনফারেন্সের সব অডিয়েন্সের সামনে তাদের রিসার্চ প্রেজেন্টেশন দিবে, এবং সেই প্রেজেন্টেশনের উপর বেস করে আমরা 2 জন উইনারকে আইডেন্টিফাই করব উইথ দ্য হেল্প অফ দ্য জাজেস ফর শিওর। আরেকটা রুট হচ্ছে গিয়ে আমরা 10 জন কন্টেস্টেন্টকে শর্টলিস্ট করব পোস্টার কম্পিটিশনের জন্য, এবং তাদেরকে আমরা উইল প্রোভাইড ফার্দার ট্রেনিং দ্যাট হাউ টু ডিজাইন এ নাইস পোস্টার, একাডেমিক পোস্টার। এবং এই 10টা পোস্টার ওরা আমাদের কনফারেন্সে এক্সিবিটেড হবে, এবং এই 10 জন এক্সিবিটরের মধ্যে থেকে আমরা 2 জন উইনার আইডেন্টিফাই করব বেসড অন দ্য মার্কিং অর দ্য জাজমেন্ট অফ আওয়ার জাজেস। এই দুইটা স্ট্রিম, দুইটা কম্পিটিশন, দুই স্ট্রিমে দুজন করে 4 জন উইনার হবে। এছাড়াও সব পার্টিসিপেন্টদের বা কন্টেস্টেন্টদের একটা সুযোগ আছে একটা শর্ট পেপার তৈরি করে সাবমিট করা, যেগুলো হচ্ছে গিয়ে ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউর মধ্যে দিয়ে যাবে। ইফ অ্যাকসেপ্টেড অ্যান্ড ইফ রেকমেন্ডেড বাই দ্য রিভিউয়ার্স, তাদের পেপারগুলো আমরা আমাদের কনফারেন্সের বুক অফ পেপারসে পাবলিশ করব। তো এটা হচ্ছে গিয়ে আমাদের কম্পিটিশনের ফ্লো চার্ট বলতে পারেন বা প্রসেসটা বলতে পারেন। আমাদের কন্টেস্টেন্টদের যে মেইন অ্যাসাইনমেন্ট, যেটা তাদের এই মাসের 25 তারিখের মধ্যে যেটা সাবমিট করতে হবে, যে শর্ট 500 ওয়ার্ডের যে টেকনিক্যাল এসে, সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে গিয়ে they have to carry out literature research in their chosen topic to identify the innovations in terms of sustainability and that must be relevant to Bangladesh textile and garment sector. They will prepare 500 word essay, at least minimum 500 word, we said, based on the literature review on their chosen topic, but without help of any AI tools like ChatGPT or Microsoft Copilot. কারণ ChatGPT দিয়ে এখন লেখা তো অনেক সহজ হয়ে গেছে অনেকের জন্য, বাট the use of any AI tools are not acceptable. আমরা relevant যে ট্র্যাকার টুলস গুলো আছে as well as Turnitin software দিয়ে will check all the submissions to make sure that যে কাজগুলো সাবমিটেড হচ্ছে সেগুলো আমাদের পার্টিসিপেন্টদের ওন ওয়ার্ক। আমি খুব সংক্ষেপে তাড়াতাড়ি ভাবে আমাদের পার্টিসিপেন্ট বা কন্টেস্টেন্টদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের এই এডিশনে 30 জন পার্টিসিপেন্ট আছেন বিভিন্ন ইউনিভার্সিটির, বিইউএফটি, বুটেক্স, আহসানুল্লাহ, নিটার। আমি শুধু তাদের ছবি দেখাচ্ছি, এবং আরো কয়েকজন পার্টিসিপেন্ট আছে যারা আমাদের ছবি আমাদেরকে পাঠায় নাই, বাট দেয়ার নেমস আর ইনক্লুডেড হিয়ার। আমি আমাদের সম্মানিত জাজেসদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আমাদের জাজেস প্যানেলে আছেন প্রফেসর ডক্টর এএনএম আহমদুল্লাহ from Southeast University, Professor Dr. Lalmohan Baral from Ahsanullah University of Science and Technology, Professor Dr. Mohammad Rubaiyat Chaudhary from BGME University of Fashion and Technology, সাথে আমিও আছি কিসেটের পক্ষ থেকে। এছাড়াও আমাদের আছেন প্রফেসর ডক্টর উম্মুল খায়ের ফাতেমা from Bangladesh University of Textile, Professor Dr. Emjad Sarkar from Bangladesh University of Textile, Dr. MD Shamim Alam from Southeast University, and Mr. Bilal Hussain from NITA. তো আমি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এবং তাদের কন্ট্রিবিউশন দেওয়ার জন্য। এখানেই আমি আমার সংক্ষিপ্ত যে প্রেজেন্টেশন অন আওয়ার কম্পিটিশন শেষ করছি। এখন আমি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীকে আহ্বান জানাবো তাদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য, এবং আমরা শুরু করব মিস্টার মোহাম্মদ বিলাল হোসেন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অফ নিটার।
মিস্টার মোহাম্মদ বিলাল হোসেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আর আমি আমার স্ক্রিন শেয়ারটা স্টপ করছি। Thank you very much for your nice presentation. Assalamu alaikum, everyone. Honorable organizer, respected chair of the session, chief guest, distinguished teachers, dear participants, and esteemed guests. Assalamu alaikum and good evening. First of all, I would like to introduce myself. I am Hamdullah Hossain, associate professor at National Institute of Textile Engineering and Research, that is NITER. And before joining NITER, I served as a faculty member at Primate University for 10 years. And I also worked in the industry at Sinha Textile Group. It is a great honor and a pleasure to be here today at this program. Actually, it's very inspiring research competition organized by CRESAT, I think. And it is a great opportunity to learn regarding research, poster publications, and journal published provided by CRESAT for the students, I think. I feel truly proud to see so many bright and enthusiastic students from various textile institutions gathered with a shared passion to learn, explore, and contribute to the world of knowledge. And of course, it's a great opportunity for the students to shape themselves and to develop themselves in regarding research and publications, of course. I would like to say something about research shortly. First of all, research is not merely reading books or collecting informations. It's about asking meaningful questions and trying to find the best answer using logic, evidence, analysis. In simple words, research is a journey of curiosity. You, the students, should have curiosity to learn, to explore, and without having curiosity, it's quite impossible to engage in research, I think. That is a research journey where you try to discover something new or find better and smarter way to do something. For example, like that, how can we make textiles more sustainable? Or how can nanotechnology improve the performance of fabrics? This is our questions, okay? And then you try to explore these questions through scientific methods. That's what research truly is, I think. And now, how do we research? Research may seem challenging, right? Seems difficult, right? But it follows a clear and structured process. If you follow a clear and a structural process, step by step, then I think it could be easy for you. For example, first of all, identify a question or problem. That is our curiosity, okay? Then we have to review the existing knowledge. What do you already know about it? Okay. Finally, or after that, we have to make we have to form a hypothesis. What could be a possible answer? Then we have to plan our method. How will we investigate it? We have to collect data through experiments, surveys, or observations. We have to analyze the results, what this data show, and finally, we have to draw a conclusion. And what do they learn from it? Finally, we have to share our findings through reports, presentation, poster presentation, journals, etc., like that. And why do we research? Why research is important for us all? Actually, research is the foundation of innovation. Okay, research is the foundation of innovation. Every breakthrough in textile science, whether in sustainability, comfort, or performance, came through research. Not only in textile industry, not only in textile sector, in any sector of improvement is confirmed by research. Okay. So as the future textile engineers, you must understand that. Okay. Research helps improve quality, reduce cost, and develop sustainable solutions. It builds your critical thinking. Okay. It develops your critical thinking. It makes ability. Okay. It's a problem-solving ability, analytical skill. Okay. By researching, you can develop yourselves.
It sets you apart as a skilled, thoughtful, and forward-thinking professional, I think. Okay. Whether you choose to work in a factory, research lab, or academia, or anywhere, research will always help you grow and create impact. Okay. And finally, for my dear participants, I would like to say, by stepping into this competition, you have already taken your first step into the world of research. That itself is something to celebrate. I encourage you to stay curious, stay disciplined, and never stop asking why and how. I'm truly excited to see your ideas, your methods, your passions in actions. And I think may this journey of knowledge bring you success, growth, and a lifelong love for discovery. Again, I would like to thank the organizer to invite me in such a wonderful and fantastic program. Of course, thank you all very much. Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আমরা এখন আমাদের পরবর্তী বিচারক ডক্টর মোহাম্মদ শামীম আলম, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। ডক্টর শামীম আলম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। Assalamu alaikum, and a very good evening to everyone present here. First of all, I would like to express my heartfelt thanks to Preset and Astex for organizing this wonderful initiative and for inviting me in this prestigious event. In today's launching event of the Preset Astex Research Competition for Textile and Fashion students is truly a remarkable step towards inspiring our minds. And this competition will not only encourage students to think innovatively, but also develop their skills in presenting complex ideas in a simple and impactful manner. And I believe this initiative will greatly help in developing a strong research mindset among our students. Besides this, the students who actually want to pursue their higher studies abroad, I think such competition serve as a big opportunity to strengthen their research profile and prepare them for global academic challenge also. What actually we want from our participant, we are looking forward to seeing the creativity, critical thinking, and problem-solving capabilities of our talented students also. And I firmly believe that such competition help to build confidence, improve communication skills, and foster a strong research culture among the future leaders of our textile and fashion industries. So I would like to also congratulate all the participants in advance. And finally, I wish the event great success, and I hope we will witness some truly brilliant and innovative ideas throughout this competition. And thank you all once again. Thank you very much, sir. Assalamu alaikum. Walaikum assalam. Thank you very much, Dr. MD Shamim Alam, for your valuable speech. Now, we'd like to invite Professor Dr. Emdad Sharkar, Department of Fabric Engineering of Bangladesh University of Textile. প্রফেসর ডক্টর এমদাদ সরকার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে এরকম একটি কম্পিটিশনে জাজ হিসেবে থাকতে পেরে, এবং এখানে দেখলাম যে অলরেডি 30 জনের মতো পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এই প্রোগ্রামের মাধ্যমে তাদের একাডেমিক রাইটিংটা খুব সুন্দর হবে, প্রেজেন্টিং স্কিল বাড়বে, এবং কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, বিশেষ করে পোস্টার প্রেজেন্টেশন, সেই অভিজ্ঞতাগুলো তাদের হবে। এছাড়া প্লেগারিজম, তারপরে রেফারেন্সিং কেমন করতে হয়, এই বিষয়গুলো তারা শিখবে। আশা করি একটা ভালো ইভেন্ট হবে, এবং আমার সাথে যারা জাজ হিসেবে আছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই যে এরকম একটি কাজে আমরা যুক্ত হতে পারতেছি। এই প্রাইসেটকে যারা সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে যাচ্ছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর এমদাদ সরকার।
আমরা এখন আমাদের পরবর্তী জাজের কাছে যাচ্ছি। প্রফেসর ডক্টর উম্মুল খায়ের ফাতেমা, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সায়েম ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আমার আসলে অনলাইন কানেক্টিভিটি তো খুব পোর। আমি একটু ট্রাভেলিং এ আছি, সেজন্য হয়তো বা আমার ডিসকানেক্ট হয়ে যাবে। তো হোয়াটএভার, আমি যারা অর্গানাইজার এবং যারা জাজেস প্যানেলে আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটা ইনোভেটিভ উদ্যোগ নেওয়ার জন্য। আর আসলে আমাদের টেক্সটাইল এবং ফ্যাশন এডুকেশনের যে স্টুডেন্টসরা আছে তাদের আসলে বর্তমান সময়ে এবং ফিউচার চ্যালেঞ্জেস গুলো যদি তাদেরকেও ওভারকাম করতে হয়, তাহলে তাদের যে একাডেমিক এক্সেলেন্সের পাশাপাশি তাদের যে ইনোভেশন এবং ক্রিয়েটিভ মাইন্ড সেটাকে আসলে আমাদের অ্যাক্টিভ করে তোলাও প্রয়োজন। আমি মনে করি এই ধরনের উদ্যোগ আমাদের স্টুডেন্টদেরকে সেই পথেই এগিয়ে নিবে। সেজন্য আমি এই ধরনের উদ্যোগ যারা নিয়েছেন অর্গানাইজার, সাথে সাথে যারা আমাদের এই ইনিশিয়েটিভের স্পন্সর হিসেবে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আজকের অনুষ্ঠানে যেসব অনারেবল গেস্ট এবং জাজেস যারা উপস্থিত আছেন তাদের সবাইকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ধরনের উদ্যোগ আমাদের যারা ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করেছে, আমি আশা করছি যে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদের ছাত্ররা অবশ্যই নতুন কিছু শিখবে এবং এই শেখাটা তাদের প্রফেশনাল লাইফে তাদেরকে অনেক দূর এগিয়ে নিবে এবং ভবিষ্যতে তারা নিজেদেরকে একজন টেক্সটাইল প্রফেশনাল ছাড়াও একজন রিসার্চার অথবা একজন ফিউচার লিডার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যে সাহস এবং যে ধরনের ইনিশিয়েটিভ প্রয়োজন সেটা করতে তারা খুবই উদ্যোগী হবে। সেজন্য আমি অর্গানাইজারদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং যে সকল ছাত্রছাত্রী এখানে পার্টিসিপেট করেছে আমি খুবই এক্সাইটেড তাদের ইনোভেশন অ্যান্ড ক্রিয়েশনটাকে এনজয় করার জন্য। আমি আশা করছি খুব সুন্দর একটা সেশন আমরা এনজয় করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রফেসর ডক্টর উম্মুল খায়ের ফাতেমা আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী জাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ রুবায়েত চৌধুরী, ডিন, ডিপার্টমেন্ট অফ ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি, বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি। প্রফেসর ডক্টর মোহাম্মদ রুবায়েত চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জি আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। জি ধন্যবাদ ডাক্তার আবু সাদাত মোহাম্মদ সাহেব, আমার খুবই স্নেহের ছোট ভাই এবং আজকের এই প্রোগ্রামের মাননীয় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, অনারেবল কনভেনার আইটিইটি, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান, কান্ট্রি ম্যানেজার আসুটেক্স বিডি এবং আজকের অনুষ্ঠানের চেয়ার প্রফেসর ডক্টর এএনএম আহমদুল্লাহ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এবং সমস্ত জাজেস এবং সমস্ত ছাত্রছাত্রী বৃন্দ যারা আজকে উপস্থিত হয়েছে এবং অন্যান্য ইউনিভার্সিটি থেকে অংশগ্রহণকৃত সম্মানিত প্রফেসরস, অ্যাসোসিয়েট প্রফেসরস এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আবারও প্রথমে দুজন মানুষকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। আমি প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান স্যার, যিনি বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি উপাচার্য, যিনি খুব সম্প্রতি পবিত্র হজ পালন করেছেন এবং উনি হজে যাওয়ার দুদিন আগে আমাদের ডক্টর আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং মোহাম্মদ ওমর ফারুক মিশুক ওনাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আমরা অতি দ্রুততার সঙ্গে স্যারের সহায়তায় আমরা 10 জন ছাত্রছাত্রীকে এই অনুষ্ঠানে বা এই প্রতিযোগিতায় যে আমরা তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পেরেছি, এই জন্য উপাচার্য মহোদয়কে ধন্যবাদ এবং ডক্টর আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং মোহাম্মদ ওমর ফারুক মিশুক ওনাদের দুজনকে ধন্যবাদ যে আমাদের এই 10 জন ছাত্রছাত্রীকে ওনারা ইনক্লুড করতে পেরেছেন সময় মতো এবং তারা ইতিমধ্যেই বিভিন্ন কার্যক্রমে
অংশগ্রহণ করছে এবং প্রশিক্ষণটা নিচ্ছে বড় প্রোগ্রামটা সামনে রেখে, মূল প্রোগ্রামটাকে সামনে রেখে। এবং এই যে এই প্রোগ্রামটার যে মূল উদ্দেশ্য, এটা ডক্টর আবু সাদাত মোহাম্মদ সায়েম খুব সুন্দর করে উপস্থাপন করেছে, ওটার মধ্যে আমি আর গেলাম না। কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের যে আগ্রহ, এটা আহ বলে বোঝানো নয়। তাদের যে সময় দেওয়ার ব্যাপারটা, তাদের যে শেখার আগ্রহ, এই জন্য আমরা আসলে সবাই মিলে যদি চেষ্টা করি, আমাদের যে 30 জন কম্পিটিটর আছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অংশগ্রহণ করেছে, তাদের জন্য এটা সুফল বয়ে নিয়ে আসবে। আর এই যে ডক্টর আবু সাদাত মোহাম্মদ সায়েমের যে উদ্যোগ, এটা উনি যে নিয়েছেন, এটা উনি বেশ কয়েকবার আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আহ, তো এটা এটা আমরা আশা করছি আমাদের পক্ষ থেকে, বিএফটির পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব অর্গানাইজারদের, এবং আমরা চেষ্টা করব এটা যেন সুচারুরূপে সম্পন্ন হয়। আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটি যেন সর্বাত্মক সফলভাবে আয়োজিত হয়, সেই চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ রুবায়েত চৌধুরী আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা আমাদের এই পর্যায়ের সর্বশেষ বক্তা জাজেস প্যানেলের মধ্যে থেকে প্রফেসর ডক্টর লালমোহন বড়াল, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আসাদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ ডক্টর আবু সাদাত সায়েম আমাকে এই ধরনের একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই এই অনুষ্ঠানের সভাপতি সাউথ ইস্ট ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর ANM আহমেদুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মান জানাচ্ছি আমাদের চিফ গেস্ট আইটিটের কনভেনর ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার ভাইকে। সঙ্গে সঙ্গে যারা এই প্রোগ্রামের স্পন্সর, আসুটেক্স, তার কান্ট্রি ম্যানেজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান, উনি উপস্থিত আছেন, এবং বিজ্ঞ জাজেস যারা উপস্থিত আছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এ ধরনের একটা প্রোগ্রামের সঙ্গে সবাই সম্পৃক্ত হওয়ার জন্য। আমি বলতে চাচ্ছি যে আসলে এই যে এই উদ্যোগটা একটা যুগান্তকারী উদ্যোগ, বিশেষ করে যারা ফ্যাশন এবং টেক্সটাইলের সঙ্গে সম্পৃক্ত আছেন, সে ছাত্রছাত্রী হোক, রিসার্চার হোক। কারণ আমরা যখন ছাত্র ছিলাম, আমরা কিন্তু এই ধরনের কোনো প্রোগ্রামের সঙ্গে কখনো সম্পৃক্ত হতে পারিনি, এবং দুর্ভাগ্যবশত বলা যেতে পারে যে আসলে আমাদেরকে এইভাবে গাইড করার মতো তেমন কেউ আগ্রহী হয়ে আসেনি যে হ্যাঁ, তোমাদেরকে রিসার্চ করতে হবে, তোমাদেরকে মাস্টার্স করতে হবে বা পিএইচডি করতে হবে, এভাবে রিসার্চের একটা ধারাবাহিক পদ্ধতি শিখতে হবে। এগুলো আসলে সত্যি অপ্রিয় হলেও সত্যি যে আমরা আসলে এই সুযোগগুলো পাইনি কারো কাছ থেকে, বা আমাদেরকে যেটা করতে হয়েছে নিজে মানে সেলফ লার্নিং করে এগুলো আস্তে আস্তে শিখতে হয়েছে। সেই শিক্ষার মধ্য দিয়ে আসলে আজকে যিনি এই প্রোগ্রামের, বিশেষ করে রিসার্চের ফাউন্ডার ডক্টর আবু সাদাত সায়েম, সে কিন্তু একটু অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং সব সময় তার ছাত্র জীবন থেকেই রিসার্চের প্রতি এবং এই লেখালেখির প্রতি তার খুব আগ্রহ ছিল, এবং সেটাকে সে ধরে রেখেছে। আমার সঙ্গে বেশি ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয় জার্মানিতে যখন আমরা মাস্টার্স করি টেকনিক্যাল ইউনিভার্সিটি ড্রেসডেনে, তখন থেকেই, এবং তখনই তার এই আগ্রহটা আমরা দেখেছি
এবং সে সবসময় আমাদের সঙ্গে শেয়ার করতো এবং নতুন চিন্তা ভাবনা এবং রিসার্চের প্রতি তার সম্পৃক্ততা, ইভেন তার বিভিন্ন ধরনের পাবলিকেশন করার যে আগ্রহ, এগুলো খুব পরিলক্ষিত হতো। সেই থেকেই কিন্তু আবু সাদাত সায়েম আসলে এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত। আমি এই উদ্যোগটা নেয়ার জন্য আবু সাদাত সায়েমকে আমি আসলেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তারই সুবাদে আমাদের যারা এই আন্ডার গ্রাজুয়েটের স্টুডেন্ট আছে বা মাস্টার্স স্টুডেন্ট আছে বা ইভেন আমাদের যারা আহ, নবীন শিক্ষকরা আছেন, লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর, সবাই কিন্তু এই স- পদ্ধতির সঙ্গে সম্পৃক্ত হতে পারছেন। যাই হোক, আমরা আসলে রিসার্চের কি গুরুত্ব, তার কি বেনিফিট, এগুলো আমাদের একজন জাজ অলরেডি প্রথমেই তার বক্তব্যে সুন্দরভাবে বুঝিয়েছেন। আমি ওই বক্তব্যে আর যাচ্ছি না বা তার গুরুত্ব সম্পর্কে আর বলার প্রয়োজন বোধ করছি না। বাট আমি বলবো যে যারা এই পার্টিসিপেন্ট এখানে সম্পৃক্ত হয়েছেন, সবাই তার মেধা মনন দিয়ে এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হয়ে আপনার সত্যিকার রিসার্চের যে নলেজটা, সেই নলেজটা আপনি গ্যাদার করুন। শিক্ষক বলুন বা ছাত্ররা বলুন, সবারই কিন্তু শেখার একটা সময় এবং শেখার একটা সত্যিকার সুন্দর প্ল্যাটফর্ম এটা। অতএব আমি সবাইকে অনুরোধ করব, সবাই যেন এটার সঙ্গে আহ, তার সমস্ত প্রজ্ঞা এবং ডেডিকেশন আমরা যেটাকে বলি, সেটা দিয়ে যেন এই প্রক্রিয়াটা আমরা শিখি। এটা আমাদের জীবনের সর্বস্তরে কাজে লাগবে। আমরা সেটা কোনো মানে শিক্ষার বা একাডেমিক এনভায়রনমেন্টে যাই, অথবা আমরা কোনো ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্টে যাই, আমাদের এটা কিন্তু খুবই প্রয়োজনীয়। তো আমি বলবো যে আহ, যারা এই উদ্যোগটাকে নিয়েছেন এবং বাংলাদেশে যারা পরিচালনা করছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি এই রেফারেন্সটাকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজ আবু সাদাত সায়েম এটা একটা আহ, উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি এরপর থেকে আরো অনেকে এই উদ্যোগকে নিয়ে আমরা এটাকে আরো বড় পরিসরে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে করতে পারবো। তো আমি আবারও অর্গানাইজারদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ডক্টর আবু সাদাত সায়েম, প্লিজ। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর লাল বারাল আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এই সাথে আমি এই সকল জাজেসদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান বক্তব্য এবং মূল্যবান উপদেশ আমাদের শিক্ষার্থী পার্টিসিপেন্টদের জন্য শেয়ার করার জন্য। এই মুহূর্তে আমরা কিছু সময় রেখেছি আমাদের স্টুডেন্টদের জন্য অথবা কন্টেস্টেন্টদের জন্য। যদি তাদের কোনো কোশ্চেন থাকে, তাদের জন্য আজকে একটি বিশাল সুযোগ। আমরা একসাথে অনেক সিনিয়র রিসার্চার্স, টিচার্স, প্রফেসরদেরকে একসাথে পেয়েছি। ছাত্রছাত্রী তোমরা যারা আছো, তোমরা হয়তো কেউ এই এডিশনের কন্টেস্টেন্ট, কেউ হয়তো চিন্তা করছো আগামী বছর জয়েন করবো। আমরা ইনশাল্লাহ এই কম্পিটিশনটাকে কন্টিনিউ করবো এভরি ইয়ার। তোমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে রিসার্চ নিয়ে, হায়ার এডুকেশন নিয়ে, ফিল ফ্রি টু আস্ক। ইউ ক্যান আস্ক দিস টু এনিবডি। তুমি যদি প্রফেসর লালমোহন বড়ালকে কোশ্চেন করতে চাও, অথবা আমাদের যে আজকের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, ওনাকে যদি প্রশ্ন, যে কেউকে যদি তুমি কোশ্চেন করতে চাও, ইটস গ্রেট অপরচুনিটি ফর ইউ। আমাদের শিক্ষার্থী এবং প্রতিযোগীদের মধ্যে থেকে anybody, anything about research or higher education or industrial job. কেউ যদি কোশ্চেন করতে চায়, just you can raise your hand and then we will give you the floor. ওকে, আমি জাস্ট নীরবতা দেখছি, তার মানে
একটা Excellent কোয়েশ্চেন, দেখা যাচ্ছে। রিদওয়ান, yes, very welcome, thank you for raising your hand. রিদওয়ান, তুমি you can switch on your camera if you want, এবং তুমি তোমার কোয়েশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম। স্যার আমার আসলে বাসায় একটু অগোছালো, তাই ক্যামেরাটা অফই রাখলাম। কোনো সমস্যা নাই, তুমি কন্টিনিউ করো। স্যার আমি বুটেক্সের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট। তো আমার আর কি ইচ্ছা ছিল রিসার্চ নিয়ে কাজ করা, মেনলি রিসার্চের প্রতি আর কি আগ্রহটার জন্মাইছে যখন সিনিয়রদের দেখছি এটা নিয়ে কাজ করতে, টিচাররা কাজ করতেছে। এমএসসি বা পিএইচডি করব এই চিন্তা ধারণা থেকে যে রিসার্চ শেখা উচিত। এখন আমাদের একাডেমিক রেজাল্ট তারপরে কেমন ইফেক্ট করে যে আমি যদি বাইরে কোনো ইউনিভার্সিটিতে আর কি রিসার্চের জন্য অ্যাপ্লাই করি, যেমন বাইরে টুকটাক ইউটিউব গুগল ঘাইটা যেটা বোঝা যায় একাডেমিকটাও লাগে, সাথে পেপার থাকলে ভালো স্কলারশিপ পাওয়া যায়, আরো অনেক জিনিস মানে ফ্যাক্ট করে। তো আপনারা যেহেতু এক্সপিরিয়েন্স, যদি এটা নিয়ে কিছু বলতেন যে একাডেমিক যদি কারো খারাপ থাকে তাহলে আহ, কেমন মানে রিসার্চে কেমন মনোযোগ দেওয়া উচিত, বা যাদের ভালো তারা কি করবে, এরকম আর কি। ওকে, আমি আমাদের জাজেসদের মধ্যে থেকে কেউ যদি আগ্রহী থাকেন, ফিল ফ্রি টু অ্যান্সার। আচ্ছা, আমি একটু যদি শেয়ার করি। আমি ডক্টর লালমোহন বড়াল বলছি আহসানুল ইউনিভার্সিটি থেকে। তো আমার প্রায় 21 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, এবং পুরোটাই আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো এখানে আমাদের যারা গ্রাজুয়েট আছেন এদের অনেকেই দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা রিসার্চ করছেন, মাস্টার্স পিএইচডি করেছেন, ইভেন পিএইচডি করে তারপরে ওইখানকার ফ্যাকাল্টি হিসেবেও জয়েন করেছেন। তো এদের মধ্যে আমি যেটা দেখেছি যে বিশেষ করে ইউএসএ তে এই যে আমরা যেটা বলছি যে একাডেমিক রেজাল্ট, এই একাডেমিক রেজাল্টটাকে তারা অতটা গুরুত্ব দিচ্ছে না। হয়তোবা একটা মিনিমাম থ্রেশহোল্ড আছে, বাট অতটা গুরুত্ব দিচ্ছে না, বরং তাদের কমিউনিকেশন স্কিল যেমন জিআরই বা জিম্যাট এগুলোতে সে যদি খুব ভালো পারফর্ম করে তার তার স্কলারশিপ হয়ে যাচ্ছে। ইভেন এমনও অভিজ্ঞতা আছে যে আমি আমার কাছে রিকমেন্ডেশন লেটার নিতে এসছে, আমি তাকে বললাম যে তোমার সিজিপিএ কত আছে, বলে যে স্যার সিজিপিএ তো 2.9। ইভেন এই ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এরও 2.9 অথবা 2.3 বা আমি বললাম যে এদের তোমার এত সিজিপিএ কম, এরপরে তুমি কিভাবে স্কলারশিপ পাবে? বলে যে স্যার ওরা তো অ্যাকসেপ্ট করেছে, আপনি রিকমেন্ডেশনটা যদি দেন। আমি রিকমেন্ডেশন দিলাম, পরে এসে দেখা গেল যে এই ছেলেটাই সে স্কলারশিপ পেয়ে গেছে। তা আমি খুব অবাক হয়ে গেছি যে আসলে তোমার এত কম সিজিপিএ, ইভেন 2.8 পেয়েছে এমন ছেলেও কিন্তু ইউএসএ তে স্কলারশিপ নিয়ে তারা মাস্টার্স ইভেন পিএইচডি করছে, এবং সেখানে তারা রিসার্চে খুব ভালো করেছে, এ- ভালো করেছে এবং ওখানে জবও করছে। অতএব আমার মনে হয় যে একাডেমিক বিশেষ করে ইউএসএ তে, বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে হয়তো বা বাইরে, যেমন অস্ট্রেলিয়াতে হোক বা জার্মানিতে হোক, এরা কিন্তু সিজিপিএটাকেও হয়তো বা কাউন্টে নেয়। বাট দিস ইজ নট অনলি দ্য ইউনো মেজারেবল আইটেম, আদার্স, অর্থাৎ এই যে পাবলিকেশন, রিসার্চ ব্যাকগ্রাউন্ড, এগুলো তারা দেখেন, এবং কমিউনিকেশন স্কিল। তো আমার মনে হয় এই ওভারঅল একটা হোলিস্টিক ইভালুয়েশনটাই হচ্ছে তাদের কাছে বড়, নট অনলি সিজিপিএ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রফেসর লালমোহন বড়াল। রিদওয়ান, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি, তোমার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা অনেক ছাত্রছাত্রীরাই করে, এবং এই অনেকের মনে হয়তো কোশ্চেনটা থাকে।
তো আমাদের জাজেসদের মধ্যে থেকে আর কেউ যদি কিছু অ্যাড করতে চান, প্রফেসর লালমোহন বড়াল সুন্দর ব্যাখ্যা করেছেন, কেউ যদি কিছু অ্যাড করতে চান, ইউ আর ভেরি ওয়েলকাম। ডক্টর সাহেব, আমি একটু বলবো। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ওই রিসেন্টলি আমাদের বিএফটি থেকে আমরা একটা একটা স্টুডেন্ট নিয়েছিলাম আমাদের ওই পোস্ট গ্রেড করে, ওই রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে আমাদের একজন স্টুডেন্ট, এবং সে এত ভালো গবেষণার কাজ এত ভালো করে, আহ, সেই কারণে এই ছেলেটাকে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় স্যার, ডক্টর আইব নবী খান স্যার, উনি তাকে আহ, আহ, মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমোদন ক্রমে আমরা ওকে নিলাম। এবং ওর 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 যে মানে আমরা নিলাম এই কারণে যে ওকে দেখে অন্যরা আগ্রহী হবে, এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে এসে গেল। এবং শুনে অনেক ভালো লাগবে আপনাদের সবার যে ও মাত্র 1 মাস আমাদের সঙ্গে থাকতে পেরেছে। ও সাউথ কোরিয়াতে ওর 100% স্কলারশিপ হয়ে গেছে। তো ও ও চলে গেল গত পরশুদিন। আমি এটা বলার কারণ হচ্ছে এই ছেলেটা মানে ফ্রম দি ডে ওয়ান, সেকেন্ড সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার থেকে সে এই রিদওয়ানের মতো এরকম আগ্রহ ছিল, এবং সে এই এই ধারাবাহিকতাটা বজায় রেখেছে। এবং মানে বিভিন্ন রকম স্পেশালি সে ওই ওয়েট প্রসেসের উপরে স্পেশালাইজড, এবং মাসাল্লাহ সে এই তার আগ্রহের জন্য এখন যেই মানে ব্যাপারটা তৈরি হলো যে আমাদের এই যে 10 জন ছাত্রছাত্রী আমরা দিতে পেরেছি, তাদেরও সেই আগ্রহটা এখন গ্রো করেছে, এবং অন্য ছাত্রছাত্রীরা এটা দেখছে, এবং বাইরে পড়তে যাওয়ার ব্যাপারটা বা এই গবেষণার কাজের যে আগ্রহ, এটা এখন ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে গেছে। আর আমি ডক্টর সাহেব, আমরা তো কলিগও ছিলাম, আমরা তুমি আমাদের ছোট ভাই, ও মাসাল্লাহ অসাধারণ করছো। ওই আমরা তো আসানুল্লাহ ছিলাম বহুদিন, বড়ালদা আমরা একসঙ্গে সবাই ছিলাম আসানুল্লাহ। তো এই এই যে কাজটা আপনি করছেন, তুমি করছো, মানে অসাধারণ একটা কাজ এটা। এবং আমরা রিকোয়েস্টও করেছি এরকম কিছু কাজ আমাদের সঙ্গে শেয়ারও করার জন্য, অন্য ইউনিভার্সিটির সাথে যদি সুযোগ হয় আপনি সেটা করবেন। এবং আমাদের আমাদের সঙ্গে এই কাজ করার জন্য এটা ছেলেদের মধ্যে অলরেডি একটা আগ্রহ তৈরি হয়ে গেছে। তো তারা পড়াশোনার ব্যাপারে আর এই এই যে পাবলিকেশন রিসার্চ এগুলো করলে অটোমেটিক তারা জেনে যায় যে কোন ইউনিভার্সিটিতে তার পাবলিকেশন কোন স্টেটাসের হলে সে এই ওখানে ফান্ড পাবে বা ওখানে যেতে পারবে। যে তো এই 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 মানে এই জাতীয় কম্পিটিশনের মাধ্যমে আমরা, আমার মনে হয় এটা এগোতে পারবো। এবং ছাত্রছাত্রী যারা আমাদের এই যে 9-10 জন আছে, 30 জন আছে, ইনশাল্লাহ আমরা দেখতে পারবো। উই আর হোপফুল যে আগামী 5 বছর পরে আমার মনে হয় অন্তত এই 30 জনের মধ্যে অন্তত 10 জন বাইরে পড়তে যাবে ইনশাল্লাহ, তাদের আগ্রহ তৈরি হবে। ধন্যবাদ। সালাম আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। রিদওয়ানের কোশ্চেনটা খুবই সময় উপযোগী ছিল, এবং অনেক স্টুডেন্টদেরই মনে এই ধরনের কোশ্চেন থাকে। আমরা আর কোনো স্টুডেন্ট থেকে আপাতত কোশ্চেন নিচ্ছি না আমাদের সময় সংক্ষেপের কারণে। আমরা এখন চলে যাব আমাদের স্পেশাল গেস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান, কান্ট্রি ম্যানেজার অ্যাসুটেক্স বাংলাদেশ। ওনাকে আমন্ত্রণ জানাবো ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আপনারা অলরেডি সবাই জেনে গেছেন যে আসুটেক্স আমাদের এই কম্পিটিশনটার টাইটেল স্পন্সর। আমার পক্ষ থেকে আসুটেক্সকে আমরা আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, এবং আমি আমন্ত্রণ জানাচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান, কান্ট্রি ম্যানেজার আসুটেক্স, আপনার বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ সাইম ভাই। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আমরা সবাই শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আজকের ক্রিসাদ আসুটেক্স রিসার্চ কম্পিটিশন ফর টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন স্টুডেন্টসদের যে ইনোগ্রেশন প্রোগ্রাম, লঞ্চিং প্রোগ্রাম, এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, ধন্যবাদ জানাচ্ছি এই
আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছেন, টিচার্স, স্টুডেন্টস, সবাইকে। বেসিক্যালি আসুটেক্স এই প্রথম আসলে এরকম একটা রিসার্চ বেস কোনো প্ল্যাটফর্মে আসলে স্পন্সর করতে যাচ্ছে। আমরা অনেকেই হয়তো আসুটেক্সকে জেনে থাকবেন, আমরা সেই 2006 থেকে বাংলাদেশে স্টার্ট করেছি। এর পরবর্তীতে অধিকাংশ সময়ই আমাদের আসলে প্রচুর কন্ট্রিবিউশন ছিল, স্পন্সর ছিল ইউনিভার্সিটি, আইটিটি, স্পোর্টস, কালচারাল প্রোগ্রাম, এরকম সাইটগুলোতে। বাট এবারই আসলে প্রথম আমরা এরকম একটা প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পেরেছি, এবং এর জন্য আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি সাইম ভাইকে। উনি হয়তো বা আমাকে এই সুযোগটা দিয়েছেন, যার জন্য আজকে টিচারদের কাছ থেকে অনেক কিছু শুনতে পাচ্ছি, জানতে পারছি, এবং তাদের যে চিন্তা, সেই চিন্তার সাথে নিজেরও কিছু আসলে অতীতের স্মৃতিও মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, বেসিক্যালি আসুটেক্স মূলত হচ্ছে যে ডাইস কেমিক্যালস কোম্পানি, যারা বাংলাদেশে 2006 থেকে ডাইস কেমিক্যালস ডিস্ট্রিবিউশন করে যাচ্ছে এবং টেকনিক্যাল সার্ভিস দিয়ে যাচ্ছে। আমরা এই এই ব্যাকগ্রাউন্ডের সাথে জড়িত। বেসিক্যালি আমরা কাজ করছি হচ্ছে নিট, ওয়াশ, ডেনিম, প্রিন্ট, তো ওয়েট প্রসেসিং এর সবগুলো সেক্টরে বাংলাদেশে আমরা কাজ করছি, এবং আমাদের বলা যেতে পারে A to Z সব ধরনের প্রোডাক্ট দিয়ে আমরা কাজ করছি। এখানে আমি এইটার সাথে আমি কিছু অ্যাডও করতে চাই, বিকজ আমরা যারা আসলে এই প্ল্যাটফর্মে কাজ করছি, তারা সবসময় চেষ্টা করি হচ্ছে যে কিভাবে আসলে সাস্টেইনেবল প্রোডাক্ট দেওয়া যায়, ডেভেলপ করা যায়। এই জন্য আমরা অলওয়েজ আসলে ডেভেলপমেন্টের ভেতরেই থাকি। আজকে বাংলাদেশে গ্যাস, ইলেকট্রিসিটি যে ক্রাইসিস, এই ক্রাইসিসের ভেতর দিয়ে আমরা চেষ্টা করি আসলে কতটা কিভাবে আসলে ইলেকট্রিসিটি সেভ করে, এনার্জি সেভ করে প্রপার আউটপুট দেওয়া যায়, প্রোডাকশন বাড়ানো যায়, এই নিয়ে আমরা আসলে কাজ করি। তো আসলে আজকের এই প্ল্যাটফর্মে যারা রিসার্চের সাথে জড়িত হচ্ছে, তো তাদের এই কোশ্চেনগুলো আসলে ভেতর থেকে আসা উচিত। ইনিশিয়ালি যে ইনস্ট্রাক্টর কিংবা টিচার যে ইনি বললেন যে আসলে ইটস কাইন্ড অফ লট অফ কোশ্চেন ইউ হ্যাভ টু আস্ক ইয়োর সেলফ সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড আউট সাম আনসার, যেটা আসলে আমাদের হওয়া উচিত হচ্ছে যে আমাদের টেক্সটাইল সেক্টরকে নিয়ে, আমাদের এই গ্রাউন্ডকে নিয়ে, যে আমরা আসলে এখান থেকে আর কীভাবে আসলে আরও উন্নত করতে পারি। আমরা টেক্সটাইল সেক্টরটা শুরু করেছি আমাদের সেই 50 বছরের আগে, বাট আপনারা যদি চিন্তা করেন যে আমরা প্রথমে গার্মেন্টস এক্সপোর্ট করেছি, পরবর্তীতে দেখা গেছে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের প্রয়োজন হয়েছে, আমরা স্পিনিং করেছি, আমরা সেখান থেকে ডাইং করেছি, আমরা নিটিং করছি, ফ্যাব্রিক তৈরি করছি, এক্সপোর্ট করছি। তো এর ভেতরে আমাদের আসলে এই যে ডিজাইনের যে পার্টটা, এখনো কিন্তু সেটা বায়ারদের হাতে রয়ে গেছে। বায়ার কিন্তু তারা ডিজাইন আমাদেরকে দিচ্ছে, আমরা শুধু সেটা রেডি করে এক্সপোর্ট করছি। তো আমরা আমাদের স্কিল আমরা ডেভেলপ করছি, আমাদের হয়তো এখানে সুইং থেকে শুরু করে ডাইং এভরিথিং জায়গায় আমাদের স্কিল টেকনিশিয়ান আমাদের তৈরি হয়ে গেছে, কিন্তু ডেভেলপমেন্টের যে পার্টটা, রিসার্চের যে পার্টটা, প্রত্যেকটা ফ্যাক্টরিতেই দরকার হচ্ছে যে একটা আলাদা একটা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যারা ডিজাইন নিয়ে কাজ করবে, যারা ইনোভেশন নিয়ে কাজ করবে, এবং সেখান থেকে তারা বায়ারকে শো করবে যে আমরা এই করতে পারি, তুমি আমাদেরকে অর্ডার দাও। দেখা যাচ্ছে এখন পর্যন্ত খুব কম ফ্যাক্টরিগুলোতেই আসলে এই অপরচুনিটিটা আছে। এখনো আমরা হচ্ছে যে বায়ারের কাছ থেকে আমরা ডিজাইন কালেক্ট করি, এবং বায়াররা দেখা যাচ্ছে যে হিউজ অ্যামাউন্ট অফ মানি দিয়ে তারা ডেভেলপমেন্ট মানে এরকম ডিজাইনারদেরকে তারা রাখছেন, স্যালারি দিয়ে রাখছেন, এবং সেখান থেকে তারা ডিজাইন আমাদেরকে দিচ্ছেন, আমরা হয়তো বা সেগুলো ফলো করে কাজ করে যাচ্ছি। তো যাই হোক, আমার রিকোয়েস্ট থাকবে আজকে এই প্ল্যাটফর্মের সাথে যারা আছে, তারা সবাই তাদের চিন্তার ভেতরে এই 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 ইয়াগুলো, পার্টগুলো নিয়ে আসবে, যেন সেখান থেকে আমরা কিছু ইনোভেটিভ কিছু হয়তো বা এই সেক্টরে অ্যাড করতে পারি। আমরা নিজেদের ইনোভেশনের কিছু পার্টও আমি আসলে এই প্ল্যাটফর্মে একটু অ্যাড করতে চাই। সাস্টেনেবিলিটির কথা আসলে এখন একটা অনেক বেশি শোনা যাচ্ছে। আমরা সবাই এই নিয়ে কাজ করছি, কিভাবে আসলে আমাদের এনভায়রনমেন্টকে সেভ করতে পারি। তো ইভেন আসুটেক্স এই মুহূর্তে তাদের ইনোভেশনের এই পর্যায়ে তারা এমন
ডেভেলপমেন্ট তারা করেছে, যেখানে আমরা আসলে ডাইং করছি উইদাউট ওয়াটার দিয়ে। এবং ডাইং এর জন্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে সল্ট এবং হচ্ছে ওয়াটার অ্যান্ড টেম্পারেচার, এই তিনটা জিনিস খুবই জরুরি। সেখানে আমরা অলমোস্ট জিরো ওয়াটার দিয়ে এবং হচ্ছে যে জিরো সল্ট দিয়ে এবং উইদাউট টেম্পারেচারে, রুম টেম্পারেচার আমরা ডাইং করছি। ইটস দ্য ইনোভেশন। এগুলো সবই হচ্ছে যে এনভায়রনমেন্টের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে আমাদের এগুলো তৈরি। তো আমরা এটা করছি এবং আশা করি যে আমরা আরো ভালো ভালো কিছু ইনোভেশন নিয়ে আমরা মার্কেটে আসতে পারবো এবং এই টেক্সটাইল সেক্টরকে আমরা আরো বেশি কন্ট্রিবিউশন করতে পারবো। তো আবারও আমার পক্ষ থেকে ক্রিসারকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই টিমের সাথে জড়িত সকল টিচারদেরকে এবং স্টুডেন্টদেরকে যারা আসলে তাদের রিসার্চ এবং থিসিস নিয়ে আসতেছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ডক্টর সাহেব মিউট করা। কি আছে? Sorry. Thank you. Thank you, Rubaid bhai. Thank you, Engineer Anisur Rahman, for your valuable speech. খুবই মূল্যবান বক্তব্য। এবং এই সূত্র ধরে আমরা আসুটেক্স বাংলাদেশকে একটা অনুরোধ করতে যাচ্ছি যে আসুটেক্স যে ইনোভেশন বা রিসার্চের কথাগুলো বললো, এই কথাগুলো আরো শোনার জন্য আমাদের স্টুডেন্টদের এবং আমাদের কম্পিটিটর যারা আছেন আমাদের কম্পিটিশনের, তাদের জন্য সুযোগ করে দেওয়ার জন্য যদি আমরা আরেকটা আলাদা প্রোগ্রাম ডিজাইন করতে পারি, দ্যাট কুড বি অনলাইন ইভেন্ট অর দ্যাট কুড বি ফিজিক্যাল ইভেন্ট, যেখানে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের পার্টিসিপেন্টরা আসোটেক্সের ইনোভেশন সম্বন্ধে আরো জানতে পারবে। সেই ধরনের একটা প্রোগ্রাম আয়োজন করতে পারলে আমাদের জন্য এবং আমার ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকৃত হবে। এই পর্যায়ে আমি চাই এরকম কোনো যদি আমাদের সাইড থেকে কোনো সমস্যা নাই, আমরা ওয়েলকাম জানাচ্ছি। ইভেন স্টুডেন্টরা আমাদের অফিসেও আসতে পারে, কিংবা অনলাইনেও যদি এটা প্রোগ্রাম করা যায়, অসুবিধা নেই। আপনি অ্যারেঞ্জ করেন, আমরা আমাদের সাইড থেকে যতটুকু পারি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। অবশ্যই আমরা এটা নিয়ে আলাপ করব এবং আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করব আমাদের পার্টিসিপেন্ট এবং ট্রেনিদের জন্য। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, অনারেবল কনভেনর অফ ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট, ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক ব্যস্ততার মাঝে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে, এবং আপনাকে অনুরোধ করছি আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার। আপনি মিউট আছেন, আপনার আমার মতনই আনমিউট করেন স্যার, আনমিউট করতে। ওকে, শোনা যাচ্ছে না স্যার, আনমিউট হয় নাই তো। হোস্ট মনে হয় আনমিউট করতে পারে। আমি চেষ্টা করতেছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি। হ্যালো, ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি। আপনি আবার প্রথম থেকে শুরু করেন। এখন শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ কায়সার শুনতে পাচ্ছি।
আচ্ছা ভাই, শোনা যাচ্ছে, আপনি বলে যান। শোনা যাচ্ছে? জি, জি জি শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা হ্যাঁ, শোনা যাচ্ছে। যাচ্ছে। কিন্তু আমি তো শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আমার আছে, কথা শোনা যাচ্ছে? একদম হ্যাঁ, পরিষ্কার। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আহ দুঃখ প্রকাশ করছি আমি একটু দেরিতে জয়েন করার কারণে, কারণ আমার আরেকটা অনুষ্ঠান ছিল। তো আমি প্রথমেই সাইবার ব্যাপারে কিছু বলতে চাই। সাইবার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল ও জার্মানি থেকে পড়াশোনা শেষ করে আসার পর, এবং তখন সে যে কোনো কারণেই হোক আমাদের ফ্যাক্টরিতে তার একটা যাওয়া আসা ছিল আর কি। তো সায়েমকে ওদিনও আমি এই কথাটা বলেছিলাম যে সায়েম, তোমাকে যখন ওই সময় আমি দেখেছি, সায়েমকে দেখলে মনে হইতো কি, সায়েমের সাথে কথা বললে মনে হইতো যে ওর সাথে কথা বললে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। হি ইজ এ সাচ কাইন্ড অফ ম্যান। তো তারপরে প্রথম যখন ও রিসার্চ শুরু করলো টিআরসি নাম দিয়ে, তখন থেকে আমি এটার সাথে জড়িত ছিলাম, সেটা বোধহয় 2005-এর দিকে। তো সেই জন্য সায়েমকে আমি প্রথমে ধন্যবাদ দিলাম। আর আজকে এই লঞ্চিং প্রোগ্রামে উপস্থিত পার্টিসিপেন্ট, টিচার, একাডেমিশিয়ান, ফ্যাকাল্টিস, বুটেক্স এবং বুটেক্সের বাইরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমি আজকে যে বিকালবেলা একটা অনুষ্ঠান ছিল, সেটা ছিল নেক্সট ইটমা এশিয়ার আপকামিং রোড শো ছিল, ওখানেও আমি এই কথাটা বলে আসছিলাম যে এই ইটমা মানে হলো মেশিনের শোকেস। 4 বছর মধ্যে তারা কি কি মেশিন ইনোভেট করে রিসার্চ করে সেগুলার একটা শোকেস হয়। তো আমি বললাম, এবং এটা আমরা সবাই জানি যে আমরা কিন্তু এখন টেক্সটাইল সেক্টর খুব একটা দুর্ভোগের ভিতর দিয়ে যাচ্ছি, খুব টাফ টাইম পার করতেছি আমরা, এবং সামনে আমাদের জন্য আরো কঠিন সময় আসতেছে। তো এই কঠিন সময়টা আমাদের ভালো করার জন্য কি করতে হবে? আমরা তো আর একবারে ভালো কিছু করতে পারবো না, কিন্তু আমরা যদি কন্টিনিউয়াস এই রিসার্চ আর ইনোভেশন করি, আমরা যদি আমাদের প্রসেস গুলিকে আমরা শর্টেন করতে পারি, ইফিসিয়েন্ট করতে পারি, কস্ট এফেক্টিভ করতে পারি, তাহলেই আমরা সার্ভাইভ করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। কিন্তু আমরা সবাই জানি যে আমরা গার্মেন্টস এক্সপোর্টে বাংলাদেশ সেকেন্ড পজিশনে আছে, আমরা তো এটা জানি। কিন্তু ভিতরের খবরটা হলো ফার্স্ট পজিশনে আছে চায়না। চায়না গত বছর এক্সপোর্ট করেছে $165 বিলিয়ন, আর বাংলাদেশ সেকেন্ড পজিশনে থেকে এক্সপোর্ট করেছে অনলি $38 বিলিয়ন। গ্যাপটা হইলো 127 বিলিয়নের। আর থার্ড পজিশনে আছে ভিয়েতনাম। ভিয়েতনামের এক্সপোর্টের পরিমাণ হইলো 33 কোটি। তার মানে ওরা আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতেছে। তো আমাদের এটাকে বাড়াইতে হলে কি করতে হবে? আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আপডেট করতে হবে। শুধু মেশিন দিয়ে আপডেট করলে হবে না, এখানে রিসার্চ এবং ইনোভেশন, এই যেগুলি খুব জরুরি জিনিস, সেগুলির উপর জোর দিতে হবে। এবং আমি এই ব্যাপারে আশাবাদী, কারণ আমি বিগত 8-10 বছর টানা আমি বুটেক্সের এই ওয়েস্ট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এক্সটার্নাল ইনভেস্টর হিসেবে আমি প্রেজেন্ট থেকেছি। এবং আমি তখন ওদের দুইটা পার্ট ছিল, একটা ছিল ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আর একটা ছিল প্রজেক্ট ওয়ার্ক। তো প্রজেক্ট ওয়ার্কে স্টুডেন্ট, তারা ফাইনাল স্টুডেন্টরা যে সমস্ত প্রজেক্ট সাবমিশন করছে, যে সমস্ত অ্যাসাইনমেন্ট তারা দিয়েছে, চমৎকার, মানে অল আর ইউনিক আইডিয়া এবং নতুন নতুন ইনোভেশন। তো তারা ছাত্র জীবনে যদি এতটুকু চিন্তা ভাবনা করতে পারে, কর্মক্ষেত্রে তারা আরো অনেক করতে পারবে। তারা যদি সুযোগ পায়, আমার দৃঢ় বিশ্বাস অনেক ভালো করতে পারবে। এবং আমি এই প্রসঙ্গে বলি, আমার এখানে সাউথ ইস্ট ইউনিভার্সিটি দুইটা ছেলে আসছিল মিল ট্রেনিং করার জন্য। তো আমাকে আমার ডিপার্টমেন্টাল হেড তখন নিক্সন ছিল, নিক্সন বললো যে স্যার, ওরা তো আমাদের ল্যাবে একটু কাজ করতে চায়। আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নাই, ল্যাবে কাজ করার সুযোগ দাও, কিন্তু সেটা আমাদের বিকাল 5টার পরে। এবং বিকাল 5টার পরে ওই দুইটা ছেলে ল্যাবে 8টা-9টা পর্যন্ত কাজ করছে তাদের নিজেদের ইন্টারেস্টে। এবং আমি ওই দুইজনের একজন জানি আমি এখন বাইরে আছে, খুব ভালো পজিশনে আছে। তো এরকম এই রিসার্চ আর ইনোভেশন জিনিসটা কিন্তু নিজের ভিতর থেকে আগ্রহটা জন্মাইতে হয় এবং এটা নার্সিং করতে হয়। তো আমি আশা করব এখানে যারা পার্টিসিপেট করতেছে
তারা সবাই এই ব্যাপারে তাদের সদিচ্ছার অভাব থাকবে না এবং তাদের গাইড করার এখন আমাদের সময়ে যেটা বড়াল বলল যে আমাদের সময় তো আরো আমাদের সময় কিন্তু আমাদেরকে গাইড করার মতো কোনো বড় ভাই আমরা পাই নাই। আহমদুল্লাহ আমার বন্ধুবর সেও জানে আমরা যখন চাকরিতে জয়েন করেছি তখন কিন্তু আমাদের গাইড করার মতো কোনো বড় ভাই আমরা পাইনি। আমরা নিজেরা ঠেকে ঠেকে শিখছি। কিন্তু এখনকার যে সমস্ত এই প্রজন্মের যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তাদেরকে কিন্তু গাইড করার জন্য হিতাকাঙ্ক্ষী অনেক লোকজন আছে, যে কোনো টিচার আছে বা তার কর্মক্ষেত্রে তার বস আছে, যার যার কাছে খুশি তার কাছে কিন্তু সে অবাধে যেতে পারতেছে, যেটা আমাদের সুযোগ ছিল না। কাজে আমি বলবো এই সুযোগটা ওদেরকে 100% কাজে লাগাতে হবে। আর আমি সবশেষে আশুটেক্সকে ধন্যবাদ দিতে চাই। আনিসুর রহমান, আমার কথা খেয়াল করে শুনো। তোমরা আইটিটির বিভিন্ন প্রোগ্রামে, আজকে না সে অনেক আগে থেকে আইটিটির প্রোগ্রামে তোমরা স্পন্সর করছো মূলত স্পোর্টস নিয়ে। তো এই একাডেমিক বা রিসার্চ টাইপের একটা জিনিস এই প্রথম তোমরা স্পন্সর করলা, সেজন্য আমি আইটিটির পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই এবং আশা করি তোমাদের এই সহযোগিতা সামনেও থাকবে। এবং এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ এহসানুল করিম কায়সার স্যার আপনার অতি মূল্যবান বক্তব্যের জন্য। আপনার উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা দেয় এবং আপনার মূল্যবান সময়, আপনি আজকে আরেকটা প্রোগ্রামে গিয়েছিলেন, তারপরে আজকে আমাদের সাথে জয়েন করেছেন, আমরা বিশেষভাবে কৃতজ্ঞ এবং অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এখন বক্তব্য প্রদান করবেন আমাদের সভাপতি প্রফেসর ডক্টর ANM আহমেদুল্লাহ ফ্রম দ্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আমাদের সভাপতি মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ ডক্টর সায়েম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের রিসেট আশুটেক্স কম্পিটিশন ডান্সিং সেরেমনির প্রধান অতিথি বন্ধুবর ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, কনভেনর দ্য ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স টেকনোলজি বাংলাদেশের সম্মানিত কনভেনর, বিশেষ অতিথি ছোট ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনিসুর রহমান, কান্ট্রি ম্যানেজার আশুটেক্স বাংলাদেশ, জাজেস প্যানেলের সম্মানিত সদস্য জনাব প্রফেসর ডক্টর লন্ডন বরার, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আসাম ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, জনাব প্রফেসর ডক্টর রুবায়েত চৌধুরী, ডিন, ডিপার্টমেন্ট অফ ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি, প্রফেসর ডক্টর উম্মুল খায়ের ফাতেমা, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস, প্রফেসর ডক্টর ইমদাদ সরকার, ডিপার্টমেন্ট অফ ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস, ডক্টর মোহাম্মদ শামীম আলম, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ডক্টর মোহাম্মদ বিল্লাল হোসেন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিসার্চ। এই আয়োজনের মধ্যমণি ডক্টর ASM সায়েম, ফাউন্ডার ক্রিসেট, এডিটর টেক্সটাইল ইনস্টিটিউট প্রফেশনালস পাবলিকেশন সিরিজ, কোঅর্ডিনেটর ক্রিসেট ওমর ফারুক চৌধুরী, ওয়েবিনারে উপস্থিত বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ, ডিয়ার পার্টিসিপেন্টস, কম্পিটিটরস, সবাইকে এই অগাস্ট গ্যাদারিং এর শুভরাত্রি। আপনারা সবাই অবগত আছেন যে আগামী 1 এবং 2 নভেম্বর 2025 শনি এবং রোববার সাউথ ইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে টেক্সটাইল রিসার্চ কনফারেন্সের 2025 কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা হবে
প্রিসেট বা টিআরসির 6ষ্ঠ কনফারেন্স। এই উপলক্ষে বিভিন্ন ইউনিভার্সিটির বাছাইকৃত ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশন এবং অন্যান্য আনুষঙ্গিক যেসব ইনোভেটিভ আইডিয়া গুলো শেয়ার করার সুযোগ থাকবে। সেখানে আপনাদের সবাইকে যারা আছেন, জাজেস প্যানেলে বা পার্টিসিপেন্ট যারা আছে, সবাইকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি না শুধু অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে। আমরা জানি এই যে কথাগুলো আজকে অভিনয়ে আসবো, আমাদের সামনে খুবই ক্রিটিক্যাল সময়। আমাদেরকে টিকে থাকতে হলে রিসার্চ এবং ইনোভেশন কালচার করা ছাড়া কোনো উপায় নেই। আমরা কোনো রকমে টিকে থাকবো, এই দিন শেষ হয়ে যাচ্ছে। যেটা আমার বন্ধু এহসানুল করিম কায়সার বললো, ভিয়েতনাম আমাদের কাঁধের কাছে নিঃশ্বাস ফেলছে। আমি ইস্টার্ন উইংস এর বিভিন্ন দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশে দেখলাম যে তাদের যে ভিয়েতনামের যে প্রাইস, তাদের প্রাইস কিন্তু আমাদের চেয়ে বেশ ভালো। একই জিনিস আমরা যেটা বিক্রি করি $6, ওরা বিক্রি করে প্রায় $10। এতটাই ডিফারেন্স। তার মানে ভ্যালু এডেড আইটেম। আমাদের সেই কথা অনেক দিন থেকে চালু আছে যে সাস্টেনেবল আইটেম, ভ্যালু এডেড আইটেম, কিন্তু এটা করার জন্য যে ইনোভেটিভ রিসার্চ টিম, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম ইন এভরি ফ্যাক্টরি, ইন এভরি ইন্ডাস্ট্রি, আমরা কি করেছি এখনো? আমরা গত মাস 2-3 আগে মাস্কো গ্রুপ, একটা বড় গ্রুপ, মিল্টনের সাথে কথা বলছিলাম। সেখানে ডিজাইন তারা করে, ডিজাইনের জন্য আলাদা ডিপার্টমেন্ট করছে, বাট দে আর নট অ্যাচিভিং মোর দেন 10%। তার মানে যেখানে এই ডিজাইন করার উপযোগী পরিবেশ আছে, সেখানেও এখনো আমরা সেই পর্যায়ে যেতে পারি। এবং এর জন্য মোটা বেতনে অথবা বিদেশিরা আমাদেরকে যেটা ডিকটেট করে সেটাই আমরা করছি। আমি পরিষ্কার করে বলি এবং বোঝাতে চেষ্টা করি, আমাদের এখনো বায়ার্স ওরিয়েন্টেড মার্কেট, সেলার্স ওরিয়েন্টেড মার্কেট আমরা করতে পারি নাই। উই আর নট ডমিনেটিং পারচেজার্স বা ইম্পোর্টার। আমরা $40 বিলিয়ন, $38 বিলিয়ন, $50 বিলিয়ন জন্য আমাদের যে পরিমাণ আমরা ওয়েস্টেজ করি, যে পরিমাণ কাপড় তৈরি করি, এত বিপুল পরিমাণ কাপড় তৈরি করে এখনো পর্যন্ত আমরা কি 1 লাখ জিরো ডিফেক্টস, যেটা জাপানিজ টার্মে যেটা বলে, 1 লক্ষ পিস এক্সপোর্ট করব, 1 লক্ষ পিসই বানাবো? আমার মনে হয় আমাদের অধিকাংশ ফ্যাক্টরি এখনো সেই কনসেপ্টে বা ওই পর্যায়ে যেতে পারে না। আমাদের নিজেদেরকে আমাদের দেশের উপযোগী করে ইনোভেটিভ আইডিয়া গুলো কাজে লাগাতে হবে। এবং আমার ধারণা, যেটা বুটেক্স, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি, বিওএফটি, নিটার তো করাই হয়েছিল রিসার্চের জন্য, আন্ডারগ্রাজুয়েট প্রসেস করানোর জন্য না। এবং রিসার্চ যে এটা একসময় টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সেন্টার, আমাদের দুঃখ এটাই যে একটি মাত্র রিসার্চ প্রতিষ্ঠান, সেটাও সরকার এবং বেসরকারি পর্যায়ে এখন আন্ডারগ্রাজুয়েট কোর্স চালু, সেটা যে জন্য তৈরি করা হয়েছিল সেটা আর নাই। আমাদের কোনো রিসার্চ ইনস্টিটিউট নাই। আমরা ম্যাক্সিমাম ফরেন কারেন্সি আর্ন করি, অথচ আমাদের রিসার্চ ইনস্টিটিউট নাই। দেখুন, বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আসলেই তো রিসার্চ ইনস্টিটিউটের অবশ্যই তার যেটাকে বলা হয় যে আমাদের দিতেই হবে। আমরা কৃতজ্ঞতা জানাই সেই ইঞ্জিনিয়ারদের প্রতি, সেই রিসার্চদের প্রতি, সায়েন্টিস্টদের প্রতি। টেক্সটাইলও এখন সময় এসেছে, এটা যেভাবে হোক ইন্ডিয়ার মতো যে বিভিন্ন সিট্রা, টিরা, এই ধরনের কোন প্রতিষ্ঠান বাংলাদেশি মালিকদের সহায়তা, বিভিন্ন সরকারি সহায়তা আমরা কি করতে পারি কিনা, আইটিটি থেকে, আইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন থেকে আমার মনে হয় নিয়ে জোর গলায় দাবি জানানো উচিত। আগামী দিনের যদি আমরা টিকে থাকতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই রিসার্চ কালচারকে লালন করতে হবে। আপনারা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে সুযোগ করে দিয়েছে যে আমাদেরকে, আমাদের আসুটেক্স এর কান্ট্রি ম্যানেজার আনিসুর রহমানকে, বিশেষ করে ছোট ভাই
24তম ব্যাচের ছোট ভাই এতটাই ডেভেলপ করছে তাকে নিজেকে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার। আই শুড প্রাউড অফ ইউ। আমাদের অন্যান্য যারা আছেন সবাই আশা করি আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, আগামী দিনে আমাদের দেশও একটি রিসার্চ ওরিয়েন্টেড কান্ট্রি হবে, রিসার্চ হবে এবং আমরা এগিয়ে যেতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামী 1 এবং 2 নভেম্বরের টেক্সটাইল রিসার্চ কনফারেন্সে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ইনভাইটেশন দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর এ.এন.এম. আহমেদুল্লাহ, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবং আপনার বক্তব্যের সাথে আমরা আজকের আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানে অবদান রেখেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ডক্টর স্যার। ভাই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবায়েত।